নিজের মন গড়া মতো কাজ করে আর মনে করে এটাই ঠিক, এটাই মনে হয় ইসলাম। একজন মানুষ মারা গেলে কি করতে হবে আর কি করতে হবে না, কি করা দরকার কি করা দরকার না, কি করা লাগবে কি করা লাগবে না, এটাও জানে না। আর জানে না কিন্তু একজন আলেমকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে, এটারও চেষ্টা হচ্ছে না আজকে। এটা কোন জাহিলিয়াতের যুগে এসে পড়লাম। একজন মানুষ মারা গেছে, আরেকজন মানুষ গানের কনসার্ট তার জন্য উৎসর্গ করে। একজন মানুষ মারা যাচ্ছে অথচ তার জন্য একটা ক্রিকেট ম্যাচ উৎসর্গ করে। একজন মানুষ মারা যায় তার জন্য একটা ফুটবল ম্যাচ উৎসর্গ করে। একজন মানুষ মারা যায় তার জন্য একটা ক্রিকেটের সেঞ্চুরি উৎসর্গ করে। একজন মানুষ মারা যায় তার কবরকে মাজারে রূপান্তরিত করা হয়। একজন মানুষ মারা গেছে তার কবরে ফুলের তৈরি গিটার নির্মাণ করে স্থাপন করা হচ্ছে। একজন মানুষ মারা যাচ্ছে তার জন্য 1 মিনিট 2 মিনিট 5 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে। অথচ এটা কি ইসলামের কোনো একটা কাজ কিনা? আচ্ছা, আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন এগুলোর ব্যাপারে ইসলাম কি বলে, আসলে এগুলোর ব্যাপারে ইসলাম সমর্থন করে কিনা? অথচ ইসলাম কোনো অবান্তর ধর্মের নাম নয়, ইসলাম কোনো ফালতু ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি সুশৃঙ্খল পরিচ্ছন্ন পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম মানুষের প্রত্যেকটা বাঁকে বাঁকে মোড়ে মোড়ে তাকে দিক নির্দেশনা দেয়। ইসলাম মানুষের জীবনের শুরু থেকে দোলনা থেকে কবর পর্যন্ত দিক নির্দেশনা দেয়। ইসলাম মানুষের খাবার থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে, বাথরুম থেকে শুরু করে, ঘুমানো থেকে শুরু করে, বিবাহ থেকে শুরু করে, তার ব্যবসা বাণিজ্য, তার সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গার দিক নির্দেশনা প্রদান করেছে। এর নাম হলো ইসলাম। ইসলাম কোনো অবান্তর ধর্মের নাম নয়। ইসলাম নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষকে অশান্তি থেকে বের করে শান্তি দেওয়ার জন্য ইসলাম নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 3 মাস পূর্বে 10ম হিজরির 9 জিলহজ হজরত অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল করে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের উপরে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 38 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় ক্লিয়ার করে বলে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে এমন কোনো বিষয় নাই যা লিপিবদ্ধ করি নাই। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে ইরশাদ করে বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, তোমার উপরে নাজিল করেছি প্রত্যেকটা বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ কিতাব। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তিনি বলছেন, লাউ দাআলি ইকালু বাঈরিন লা ওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ, আমার উট বাঁধার একটা রশিও যদি হারিয়ে যায় আর এটা খোঁজার জন্য কি করতে হবে, লা ওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ, এটা আমি কোরআনে খুঁজে পাবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। তাই আপনি আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি করবেন, কি করতে হবে, কি করা দরকার, কি করা লাগবে, কি করবেন না, সব কিছুর বিধান রয়েছে ইসলামের মধ্যে। প্রত্যেকটা বিষয়ের নির্দেশনা রয়েছে ইসলামের মধ্যে। তাই আমাদের সকলের ফিরে আসা দরকার ইসলামের দিকে। মানুষ মারা যাচ্ছে, মারা যাওয়ার পরে কি করতে হবে, কি করা দরকার, এজন্য আমাদের ইসলামের দিকে ফিরে আসা দরকার। সম্মানিত ভাতৃমণ্ডলী, সম্মানিত দর্শক মণ্ডলী, আসুন একজন মানুষ মারা গেলে কি করা দরকার সংক্ষিপ্ত আকারে আলোচনা করি। একজন মানুষ মারা গেলে সর্বপ্রথম তার জন্য দোয়া করা দরকার। একজন মানুষ যখন মারা যায় তার আমলের প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি দরজা খোলা থাকে। এর মধ্যে একটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি তার সৎ সন্তান থাকে আর এই সন্তান যদি তার পিতার জন্য দোয়া করে, এই দোয়াকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করেন। এই জন্য সন্তানকে পড়া দরকার, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। তাই একজন মানুষের জন্য ফুলের তৈরি গিটার দেওয়া ঠিক নয়। একজন মানুষের জন্য দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা, এটার নাম ইসলাম নয়। বরং তো তার যদি আপনি কল্যাণ চান, তার ভালো চান, তাহলে তার জন্য দোয়া করতে হবে। 2 নম্বর কথা,
তার জন্য আর কি করা যায়? একজন মানুষ মারা গেলে তার জন্য 2 নাম্বার যে আপনি যে কাজটি করতে পারেন, সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আমি তার জন্য কি করতে পারি? রাসূল বললেন, তুমি তার জন্য দান খয়রাত করো। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, আপনি যদি আপনার পিতার জন্য, ভাইয়ের জন্য, আপনার আত্মীয়ের জন্য, আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তির জন্য কল্যাণ চান, তাহলে তার জন্য দান করেন। মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, গরিব ফকির মিসকিনকে দান করেন, অসুস্থ মানুষকে দান করেন, ঋণগ্রস্ত ব্যক্তিকে দান করেন। একজনের বাড়িতে তার প্রাপ্তবয়স্ক একজন মেয়ে আছে, টাকার অভাবে বিবাহ দিতে পারতেছে না, তাকে দান করেন, মানুষকে দান করেন। এই দানের উসিলায় আল্লাহ রাব্বুল আমিন তার গুনাহকে ক্ষমা করে দিবেন। এই জন্য দানের হাতকে প্রসারিত করা দরকার, শুধুমাত্র ক্ষমার জন্য। আরেকটা যে কাজ করা যেতে পারে সেটি হলো জনকল্যাণমূলক কাজ। আপনার একটা রাস্তা দরকার, মানুষের রাস্তা নাই, আপনি রাস্তাটা নির্মাণ করে দেন যদি আপনার সামর্থ্য থাকে। যদি আপনার আরও সামর্থ্য থাকে, আপনি তার জন্য একটি হাসপাতাল নির্মাণ করে দেন মানুষের জন্য। যদি আপনার সম্ভব হয়, মানুষের পানির ব্যবস্থা নয়, আপনি তার পানির ব্যবস্থা করে দেন, একটা টিউবওয়েল গেড়ে দেন, এতেও ওই ব্যক্তির গুনাহ মাফ হবে। কিন্তু এগুলো বাদ দিয়ে আপনি আপনার মন গড়া মতো, নিজের ইচ্ছা মতো কাজ করবেন, আর মনে করবেন এটা ঠিক, এটা মনে হয় ইসলামের একটা বিষয়, অথবা এটা করলে ইসলামের কোনো সমস্যা নাই, এই চিন্তা চেতনা যদি কাজ করে, তাহলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন এবং এই কাজগুলো যাকে উদ্দেশ্য করে করছেন তারও অকল্যাণ হবে। যদি ওই ব্যক্তি তার ওই সমস্ত অনুসারীদেরকে না বলে যায় যে এই কাজগুলো করবা না, যদি এই কথা না বলে, তাহলে কবরে আপনাদের আমাদের এই কাজের পরিণাম ওই ব্যক্তিকেও ভোগ করতে হবে। এই জন্য যা মনে চায় তা করা চলবে না। ধর্মের নামে যে অধর্ম আজকে আমাদের চর্চা হচ্ছে, এখান থেকে ফিরে আসতে হবে। আমাদের কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যা, সঠিক তার তাৎপর্য আমাদেরকে জানা দরকার। আসুন আমরা সকলে কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন।